হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমাদের এখানে কিন্তু ঠান্ডা পড়ে গিয়েছে। তো অনেক কয়েকদিন থেকেই কিন্তু ঠান্ডার একদম ওয়েদারটা, আর দেখো পাহাড়টা কিন্তু আজ দেখাই যাচ্ছে না, কারণ একদম ঠান্ডার ওয়েদার এসে গেছে। আর এখানে শুরু হলো এখন বৃষ্টি। বৃষ্টি তো কয়েকদিন থেকে রোজই হচ্ছে। এতটাই বৃষ্টি হচ্ছে যে আজ কিন্তু উঠোন ভরা একদম জল হয়েছে। এখানে কিন্তু আমাদের বাড়িতে কিন্তু জল আটকায় না কোনো সময়, জলটা চলে যায়। কিন্তু এত জোরে বৃষ্টি, জলটা আর পাস হতে পারছে না। মানে নালাটা খুব ছোট, তো এর জন্য কিন্তু জলটা আর পাস হতে পারছে না। এখানে কিন্তু ঠান্ডা অনেক পড়ে গিয়েছে, জানো আজকে কীরকম লাগছে, ঠান্ডার দিনের মতন মনে হয় কি চাদর সোয়েটার কিছু গায়ে নেই। আর বৃষ্টির জলগুলো এতটাই ঠান্ডা, খুবই ঠান্ডা লাগছে। আজ একটু বৃষ্টিতে ভিজেছিলাম, মানে উঠান ঝাড়ু মারতে মারতে বৃষ্টিতে ভিজেছিলাম। তারপরে দেখি যে ভালোই বৃষ্টির জলটা ঠান্ডা, একদম মানে কি বরফের জলগুলো গায়ে পড়ছে। আর মেয়ে খাবে হলো চপ। তো মেয়ের জন্য একটু চপ ভাজছি। এতটাই হাওয়া আর এতটাই ঠান্ডা, বাইরে কিন্তু প্রচুর হাওয়া। তো ঘরের মধ্যেই কোনো রকম মানে কি ঘরে যা যা জিনিস ছিল সেই সব দিয়ে মেয়ের জন্য একটু চপ বানাচ্ছি। আর জানো তো যে ঠান্ডা পড়লে আর বৃষ্টি হলে পরে একটু পকোড়া ঠোকোড়া খেতে ইচ্ছা করে। তো মেয়ের জন্য ঘরে যেসব জিনিস আছে সেই সব দিয়ে একটু চপ বানিয়ে দিচ্ছি। একদম শর্টকাটের চপ, কিন্তু কিন্তু খেতে কিন্তু মেয়ে বলছে যে ভালোই হয়েছে। আর গরিব হয়ে গেছি, দেখো সর্ষার তেলে আমি চপ ভাজছি, কিন্তু রিফাইন তেল শেষ হয়ে গিয়েছে। আর এই মাসে রিফাইন তেলটা আনাও হয়নি, তার জন্য কিন্তু সর্ষার তেল ঘরে ছিল, সর্ষার তেল দিয়ে কিন্তু আমি চপটা ভাজছি। আর তোমাদের একটু বাইরে এক ঝলক কী দেখালাম বলো তো, বাইরে কিন্তু প্রচুর হাওয়া, কিন্তু রাত্রিবেলা তো বোঝা যাচ্ছে না। আর দেখো এত জামা কাপড় আজ ভেজা। তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম।